তিনি তো সবগুলোরে চাই, আবার চাই তো চাই চিপাই চাপাই যাইতে চাই। করে কেন কি বেলা তুমি কাঁদছো? না কাঁদছি না, আমি আমার স্বামীর পাশে বসে সুইজারল্যান্ড যাব না সিঙ্গাপুর যাব সেটা হিসাব করতেছি। বোকা ছেলে, কিছু বোঝে না, এই জন্যই তো প্রেমটা করতে চাই না। তাদের প্রথম বক্তার থেকে শুরু করে দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা যেসব কথাগুলো বলে গেলেন, সেই কথাগুলো ছিল শুধু ছোটবেলার যে আমরা ভুল করি সেই আবেগ ঢালা মধু কথাবার্তা, এইসব দিয়ে আসলে জীবন চলে না। তাদের প্রথম বক্তা যখন শুধু বয়সের হিসাব দিতে আসলেন, তখন সে ভুলেই গেলেন যে তারা এমনিই আমাদের বয়সে ছোট, তার উপরে তো এটা সাইন্টিফিকভাবে প্রমাণিত যে তারা আরো ছোট। এইসব ছোট বাচ্চাদের নিয়ে কোনো প্রেম করার ইচ্ছা আপাতত ওই সিনিয়র আপুদের নাই। দ্বিতীয়ত তাদের দ্বিতীয় বক্তা যেটা বললেন, তার কথায় এত ভেজাল, তিনি তো সবগুলোরে চাই, আবার চাই তো চাই চিপাই চাপাই যাইতে চাই। সেই চিপাই চাপাই যাওয়ার প্রেমগুলো কিভাবে কাটি হয় এটা কিন্তু আমার মাথার ভিতরে যাচ্ছে না, যদি একটু বুঝিয়ে বলতেন। তারপরে কি বলতেছে যে তারা নাকি আমাদের বকা দিবে না, তারা শাসন করবে না, মন খারাপ হলে কবিতা বলবে। আসলে যদি প্রেমের ভিতরে টক ঝাল মিষ্টি যদি না থাকে, তাহলে সেটা কেমন প্রেম? এরকম ন্যাবড়া মার্কা প্রেমের দরকার আছে বলে আমি মনে করছি না। মাননীয় স্পিকার, আপনি দুইটা বিষয় লক্ষ্য করুন। আমি আমার জুনিয়রের সাথে প্রেম করেছি, আমার জুনিয়র আমার দুঃখ কষ্ট কিছুই বুঝে না। আমি যে পড়াতে পারি না বলে মন খারাপ করি, সেভাবে আমার বাসায় সমস্যা, আমার বাসায় সমস্যা, সেভাবে মনে হয় অন্য কোনো সমস্যা, একটা বড়ই ভেজাল অবস্থা। তারপরে কি, সে যখন ফার্স্ট ইয়ার তখন আমি ফোর্থ ইয়ার, আমার তো বিয়ের বয়স হয়ে গেছে, সরকারিভাবে তো তোমার 20ই পার হয় নাই, তোমাকে আমি কিভাবে বিয়ে করব? দেখেন এরপরে ইতিহাস আমাদের সবাই জানা, সে আমাকে বলবে মেয়েরে তুই অপরাধী বা বেলাবোস, কিছু একটা বলবে এক্স আমার কালসাপ। এখন আপনি একটা জিনিস লক্ষ্য করুন, আমি যদি এখন একটা মাস্টার্সের বা চতুর্থ বর্ষের কোনো ভাইয়ার সাথে প্রেম করি, কি হবে? সে আমার রূপের আলোতে পড়ে হবে বিসিএস ক্যাডার, আর এদিকে আমি কি করব? আস্তে আস্তে আমার পড়াশোনাটা শেষ করব, তারপর যেটা হবে আপনারা সবাই জানেন। আমি বলতে চাই, তাদের এই সব কথাবার্তাতে আমরা ভুলছি না, এসব মানে আমরা এতই ম্যাচিউর যে এগুলো আমাদের কাছে ফ্যানবাদ। যাই হোক, মাননীয় স্পিকার, আমাদের প্রথম যে আমরা হলাম অনেক বাস্তববাদী চিন্তা ভাবনা আছি, তারা এখনই আমাদের মন বুঝে না। আপুর হয় স্লিপ অফ টাং, তারা মনে করে হ্যাঁ আপু তো আমার প্রেমে রাজি হয়ে গেছে, এই সব দিয়ে হবে না। তো আমাদের যে প্রথম যুক্তিটা ছিল কোনো প্রেমিক খাঁটি নয়, তো এই অভাব যখন দরজা দিয়ে ঢুকে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়, তো সবকিছু মিলাই আমি এটা বলতে চাই যে তাদের এই যুক্তিগুলো আসলেই খাটে না, আমরা তাদের প্রেমে রাজি না, আমি প্রেম তাদের প্রতি ফিলও আসে না, আমি প্রেম করবো না মানে করবো না। সব শেষে একটা কথা বলতে চাই, খাঁটি ভেজাল শুধুই ফাঁদ, প্রেম থেকেই দূরে থাক।